অনুশীলনী 16.1-এর 8 নম্বর অঙ্ক। এটা উদাহরণ 6-এর সাথে মিল আছে। উদাহরণ 6-এর অঙ্ক আর এই অঙ্কটা একই। অঙ্কটা বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, মনে করি এই স্থানটা থেকে এই স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 7 ও 5 কিলোমিটার বেগে রওনা হলো। 4 ঘন্টা পর এই বিন্দু থেকে 4 ঘন্টা পর একজন বি বিন্দুতে পৌঁছেছে আর একজন সি বিন্দুতে পৌঁছেছে। আমাদের এই অঙ্কটার মধ্যে বের করার বিষয় এই যে বি বিন্দুতে একজন পৌঁছেছে আর এই যে সি বিন্দুতে পৌঁছেছে, এদের সরাসরি দূরত্ব কত, অর্থাৎ আমরা এখানে বের করব বিসির দূরত্বটা কত। তাহলে আমরা বলি যে মনে করি এ স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 4 ঘন্টা পর বি ও সি স্থানে পৌঁছালো। বি আর সি স্থানে পৌঁছালো। এখন আমরা এখানে কি করব, আর একটু কাজ করতে হবে। এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি কোণ প্রশ্নে বলা আছে, এই কোণটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি কোণ। আর এইখানে আমাদের 5 কিলোমিটার বেগে 4 ঘন্টায় এই এসির দূরত্বটা আমাদের কত হবে, অর্থাৎ 1 ঘন্টায় যদি যায় 5 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যাবে কয় কিলোমিটার, 20 কিলোমিটার। তাহলে এই এসিটা হবে আমাদের মূলত 20 কিলোমিটার। ঠিক একই রকম এই বিন্দু থেকে এইখানে গেছে ও ঘন্টায় 7 কিলোমিটার বেগে, তাহলে 1 ঘন্টায় 4 ঘন্টায় তাহলে কতটুকু যাবে, অর্থাৎ 1 ঘন্টায় যায় হচ্ছে 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কতটুকু যাবে, 4 আর 7 গুণ করলে আমরা পাবো, অর্থাৎ এই এ বি এর দৈর্ঘ্যটা হবে 28 কিলোমিটার। এখন আমরা এই এ সিকে একটু বর্ধিত করব, বর্ধিত করে এখানে একটা লম্ব অঙ্কন করব। অর্থাৎ আমরা এখানে করলাম কি, এ সিকে বর্ধিত করে বি বিন্দু থেকে বিডি লম্ব অঙ্কন করলাম, এটা একটা লম্ব। তাহলে আমরা বলি যে কোণ বিএসি, এই কোণটা আমাদের দেওয়া আছে কত, 135 ডিগ্রি। এসি আমরা কত পাইছি, এসি পাইছি 20। কেমন করে, যে আমাদের 5 কিলোমিটার বেগে গেছে, 5 কিলোমিটার ঘন্টায় 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা গেছে, 4 দিয়ে গুণ কয় মিটার হবে, তাহলে এটা 20 কিলোমিটার। আচ্ছা, এসি হলো 20, বিডি আমাদের কত হবে, বিডি হবে আমাদের ঘন্টায় 7 কিলোমিটার বেগে কয় ঘন্টা গেছে, 4 ঘন্টা গেছে, 4 ঘন্টা তাহলে কত কিলোমিটার যাবে, 28 কিলোমিটার। আচ্ছা, এখন এইখানে আমরা খেয়াল করে দেখি যে এই যে পুরো একটা কোণ, অর্থাৎ বিএসি, এটা একটা কি কোণ হচ্ছে, এটা একটা সরল কোণ, অর্থাৎ সরল কোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো, এই লাইনের পরে এখানে লিখবো আমরা যে ডিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা একটা সরল কোণ। তাহলে এই ডিএসি, এই কোণটা কোন দুটা কোণ মিলে হয়েছে, এই কোণটা এতটুকু আর এতটুকু, তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে ডি এ বি, প্লাস এই কোণটার নাম কি, এটুকুর নাম হচ্ছে বি এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এবার ডিএবি এই কোণটা আমরা বের করব। ডিএবি এটা থাকলো,
আর এই কোণের আমাদের মান দেওয়া আছে 135, তাহলে এখানে হবে প্লাস 135 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে DAB ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 45 ডিগ্রি। তো আমরা এখানে বের করব কার মান? BCর মান। তো এখানে আমাদের BDC এই পুরোটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এগুলো আমরা মুছে দিই। এটা পুরোটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে এই ACর মানটা আমাদের জানা আছে, এই D এর মান আমাদের জানা নাই, BDর মানটাও আমাদের জানা নাই। তাহলে আমাদের এই DA আর BD এই দুইটা মান বের করতে হবে। আমরা শুধু এইখানে বের করলাম হচ্ছে এটুকুর মান হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের সাহায্যে এই DA আর BDর মানটা বের করতে পারবো। যদি আমরা এই D এর মানটা বের করতে চাই তাহলে এই BDA এটা একটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABD হতে পাই, ত্রিভুজ ABD হতে আমরা কি পাবো? যে এইটা হচ্ছে আমাদের ভূমি, আর এই BA বা AB এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ আর ভূমি বা অতিভুজ একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক কার সাথে? কস। তা আমরা লিখি cos 45 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে AD আর অতিভুজ হচ্ছে AB। আচ্ছা, cos 45 ডিগ্রির ভ্যালু কত? cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2। ADর মান আমরা জানি না, AD আমরা বের করব। আর AB আমাদের কত? AB আমাদের হচ্ছে 28। তাহলে এটাকে আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে AD√2 ইকুয়াল টু 28। অর্থাৎ এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে। তাহলে AD ইকুয়াল কত হবে? 28/√2। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি যদি, যে AD আমরা 28 থাকলো, √2 দিয়ে দুই পাশে গুণ করে দেবো, উপরেও গুণ করে দেবো, নিচেও গুণ করে দেবো। তারপরে √2 আর √2 যদি গুণ করি তাহলে এখানে 2, তাহলে 28√2, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 14√2। তাহলে এই যে এইটুকু অর্থাৎ AD এর মান হলো আমাদের 14√2। আচ্ছা, এবার আমরা কার মান বের করব? BDর মান বের করব। BDর মান এই ত্রিভুজের সাহায্যেই আমরা বের করব। ABD এই ত্রিভুজের সাহায্যে আমরা BDর মানটা বের করে ফেলব। ABD এই ত্রিভুজের মান আমরা এই BD সাহায্যে যদি বের করি তাহলে এখানে এটা আমাদের এবার হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আমাদের কত? BD আর অতিভুজ AB। sin 45 ডিগ্রির ভ্যালু কত? sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। এখানে BD আমরা জানি না, BDটা আমাদের বের করার বিষয়, BDটা থাকলো। আর AB মানে হচ্ছে কত? AB মানে হচ্ছে 28। তাহলে এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে হচ্ছে √2 BD ইকুয়াল টু 28। তাহলে BD ইকুয়াল টু 28/√2। এটা আমরা আগে দেখাইছি এটাকে। তাহলে এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে BDর মানটা আমরা পাবো 14√2। অর্থাৎ তাহলে আমরা BDর মানটাও পাইলাম 14√2। এখন এই যে BDC এই পুরো ত্রিভুজটার আমরা BDর মানটাও জানি, CDর মানটাও জানি, শুধু BCর মানটা জানি না। এই BCর মানটা বের করবো আমরা কার সাহায্যে? পিথাগোরাসের সাহায্যে। কেন পিথাগোরাসের সাহায্যে? কারণ হচ্ছে BDC এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা
ওই মানটা পিথাগোরাসের সাহায্যে বের করতে পারবো। আচ্ছা, তাহলে ত্রিভুজ BDC হতে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি। এখানে এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু এখানে কি? BC। তাহলে অতিভুজ স্কোয়ার, তার মানে BC স্কোয়ার ইকুয়াল টু BD স্কোয়ার, BD মানে এখানে লম্ব, BD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, CD আমাদের এখানে ভূমি। আচ্ছা, BDর মান আমরা জানি 14√2 হোল স্কোয়ার। আর এই সিডিটাকে CD মানে আমাদের কি ব্যাপারটা হচ্ছে যে AD আর AC এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি সিডিটাকে পাবো। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 392। আর এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ADর মান হচ্ছে 14√2 প্লাস ACর মান হচ্ছে 20 স্কোয়ার। প্রথমে আমরা কি করব? এই দুটো যোগ করব, যোগ করে এটার বর্গ বের করব, স্কোয়ার করব। তাহলে 392 ক্যালকুলেটরের সাহায্যে আমরা এইটা আর এটা প্রথমে যোগ করব, যোগ করে ওটার উপর স্কোয়ার দিয়ে দেবো, তাহলে ক্যালকুলেটরের মানটা চলে আসবে। আমি ক্যালকুলেটর দিয়ে যদি বের করি এর মানটা হবে 158.396, আরও কিছু এখানে আসবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এইটা আর এটা কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে আমরা কত পাবো? যোগ করলে আমরা পাবো, ক্যালকুলেটর ইউজ করবো 1975.96। আচ্ছা, এটা আমরা কার মান পেলাম? এগুলো সব কিন্তু BC স্কোয়ারের মান। এটা BC স্কোয়ার, এটা BC স্কোয়ার, এটা BC স্কোয়ারটা কন্টিনিউ চলতে আসে, এটা BC স্কোয়ার। আমরা তাহলে বের করবো কার মান? BCর মান। তাহলে BC এই মানটার উপর তাহলে কী করতে হবে? রুট করতে হবে, কারণ এই স্কোয়ারটাকে সরাইতে হবে। স্কোয়ার সরাইতে হলে এই মানের উপর কী করতে হয়? রুট করতে হয়। তাহলে এটাকে যদি আমরা রুট করি, রুট করলে ফাইনালি আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে, অর্থাৎ BCর মানটা যেটা আমরা পাবো BC, অতএব BC ইকুয়াল টু পাবো হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে 44.45 কিলোমিটার। এখানে আমরা প্রায় কথাটা লিখব, প্রায়, যেহেতু এখানে আরও কিছু মান আছে আমরা ব্যবহার করে নিই। এইটাই হচ্ছে আমাদের এই যে সরাসরি দুজনের সরাসরি দূরত্ব, অর্থাৎ BCর দৈর্ঘ্য। তাহলে BCর দৈর্ঘ্যটা আমরা এইভাবে বের করব।